হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে ক্লাস 9-এর এনসিইআরটি চেঞ্জ হয়েছে এবং নতুন এনসিইআরটি তোমাদের সামনে চলে এসেছে। তো যখন থেকেই নতুন এনসিইআরটি এসেছে তোমাদের সামনে, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে যে স্যার আমরা এখন কোন এনসিইআরটি ফলো করব। সামনে যে এক্সাম আছে, রেলওয়ে গ্রুপ ডি আছে 2026-এ, তো আমরা পুরনো এনসিইআরটি ফলো করব না নতুন এনসিইআরটি ফলো করব, বা আমাদের কি করা উচিত, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো না, বা এখনও পর্যন্ত যারা জানো না যে কোন কোন চ্যাপ্টার অ্যাড হয়েছে। আমি এক এক জায়গায় দেখছিলাম যে কোনো কোনো চ্যাপ্টারে শুধু নাম পরিবর্তন করেছে, বলছে সেই চ্যাপ্টারগুলো নাকি নতুন অ্যাড হয়েছে, বা কোনো কোনো চ্যাপ্টারের মধ্যে কিছু টপিক অ্যাড করেছে সেগুলোও বলছে নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি তা নয়। আমি এই ভিডিওর মধ্যে তোমাদের মনের মধ্যে যা কিছু ডাউট আছে না, তোমরা না প্রচুর ডিপ্রেশন, মানে কেউ অ্যাংজাইটিতে চলে এসেছে, কেউ ডিপ্রেশনে চলে এসেছো, মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন যে স্যার এরপর কী করবো, এরপরে কী করা উচিত। আমি এই ভিডিওর মধ্যে তোমাদের ডিটেলসে বলে দেবো। এরপর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কোন কোন চ্যাপ্টার চেঞ্জ হয়েছে এবং চ্যাপ্টার চেঞ্জ হয়ে যে পিডিএফগুলো তোমাদের সামনে এসেছে, মানে নতুন যে বইয়ের পিডিএফগুলো এসেছে, সেই পিডিএফগুলো আমি তোমাদের দেখিয়েও দেবো যে এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ বলতে দেখো তিনটে জিনিস মেনলি হয়েছে। কিছু চ্যাপ্টার পুরোপুরি বাদ চলে গেছে, মানে আমাদের পুরনো যে এনসিইআরটি ছিল, আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের পুরনো এনসিইআরটি কোনটা ছিল। দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পুরনো এনসিইআরটি। এই পুরনো এনসিইআরটির মধ্যে কিছু চ্যাপ্টার বাদ চলে গেছে, পুরো টোটালি বাদ চলে গেছে। এই এনসিইআরটি থেকে আমাদের নতুন এনসিইআরটি এটা হয়েছে, কিছু চ্যাপ্টার এখানে অ্যাড হয়েছে, প্রথম কথা 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কিছু চ্যাপ্টারে শুধুমাত্র নাম পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ কিছু হয়নি। 3 নাম্বার হচ্ছে যে কোনো কোনো চ্যাপ্টারের ভেতরে কোনো কোনো টপিক অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের ডিটেলসে বলে দেবো কোন কোন টপিক হয়েছে, কী কী চ্যাপ্টার অ্যাড হয়েছে। আরেকটা কথা, অনেক জায়গায় না অনেক কিছু টাকা পয়সা দিয়ে তোমরা পিডিএফ নিচ্ছ, কোনো টাকা পয়সা দিয়ে পিডিএফ নেওয়ার প্রয়োজন নেই। ফ্রি পিডিএফ তোমরা কোথায় পাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি এখানেই বলে দেবো তোমাদের। এবং বললাম লাস্টে তোমাদের এটাও বলে দেবো যে তোমরা পুরনো পিডিএফ ফলো করবে না নতুন পিডিএফ ফলো করবে। দেখো ডাইরেক্ট আমি পয়েন্টে আসছি। আমি যদি পুরনো আমাদের যে ক্লাস 9-এর যে পুরনো বইটা ছিল তার মধ্যে এই চ্যাপ্টারগুলো ছিল, বাংলাতে আমি বলছি। আর দেখো 2026-এ যে আমাদের নতুন এনসিইআরটি এসছে তার এখনও বাংলা আসেনি কিছু, তো বাংলা না আসার জন্য সেখানে আমি ইংলিশের যে বইটা এসেছে তারই সূচিপত্র অনুযায়ী তোমাদের দেখাবো। এই 15টা অধ্যায় ছিল, ঠিক আছে। তোমরা যদি ইংলিশে দেখো 12-13টা অধ্যায়ের মতন ছিল, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলো বাদ গেছে, সেই বাদ দেওয়া চ্যাপ্টার হচ্ছে প্রথম অধ্যায়টা বাদ চলে গেছে, আমাদের চারপাশের পদার্থ। তোমরা ভাবো পদার্থ নিয়ে কত কোশ্চেন করেছো, কত পড়েছো, ম্যাটার পদার্থ, আমাদের চারপাশের পদার্থ, এই চ্যাপ্টারটা পুরোপুরি বাদ চলে গেছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাদ চলে গেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, মহাকর্ষ। এই চ্যাপ্টারটা টোটালি বাদ চলে গেছে, তাহলে 1 নাম্বার চ্যাপ্টার বাদ গেছে। 10 নাম্বার চ্যাপ্টারটা বাদ গেছে মহাকর্ষ। মহাকর্ষ বাদ গেছে কারণ হচ্ছে এনসিইআরটি বলতে চাইছে যে ক্লাস 11-এ কিন্তু আমাদের ক্লাস 11-এ আই থিঙ্ক মহাকর্ষ আছে, তো ওখানে ডিটেলসে পড়বে, এখানে পড়ার প্রয়োজন নেই। যাই হোক, আমরা এটা এখানে আলোচনা করব না যে কেন বাদ গেছে, বাদ দেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমরা জাস্ট জানবো যে কী কী চ্যাপ্টার বাদ গেছে, কী কী চ্যাপ্টার অ্যাড হয়েছে। তো মহাকর্ষ চ্যাপ্টারটা বাদ গেছে। আর বাদ গেছে এটা খাদ্য সম্পদের উন্নতি সাধন, এই চ্যাপ্টারটা বাদ গেছে। ইমপ্রুভমেন্ট ইন ফুড রিসোর্স, এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসতো। তো এই মেনলি 3টে চ্যাপ্টার বাদ গেছে। আবার বলছি, আমাদের চারপাশের পদার্থ, মহাকর্ষ গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা বাদ গেছে, আর খাদ্য সম্পদের উন্নতি সাধন, এই 3টে চ্যাপ্টার টোটালি বাদ গেছে। বোঝা গেছে? স্যার অ্যাড কি হয়েছে? দেখো মেনলি অ্যাড হয়েছে 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে। একটা হচ্ছে রিপ্রোডাকশন, হাউ লাইফ কন্টিনিউয়াস। চ্যাপ্টার 12 অ্যাড হয়েছে প্যাটার্নস ইন লাইফ, ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। চ্যাপ্টার 13 বাদ হয়েছে, অ্যাড হয়েছে আর্থ অ্যাজ এ সিস্টেম, এনার্জি, ম্যাটার অ্যান্ড লাইফ। এই 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে। বোঝা গেল? ওই 3টে চ্যাপ্টার বাদ গেছে, এই 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে স্যার আমি তোমাদের নতুন যে সূচিপত্র আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানেই আছে। তো কিছু কিছু জিনিস দেখো এখানে তোমরা বলবে স্যার তাহলে আরও যদি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি না কিছু নাম পরিবর্তন হয়েছে। যেমন দেখো এখানে টিস্যু চ্যাপ্টার ছিল, টিস্যু চ্যাপ্টারটার নাম পরিবর্তন হয়ে কী হয়ে গেছে এখন টিস্যু ইন অ্যাকশন। শুধু সেল ছিল, ওখানে নাম পরিবর্তন হয়ে গেছে দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ। ঠিক আছে, আর শুধু পরিবর্তন এটা হয়নি, এর ভেতরে না কিছু টপিকও অ্যাড হয়ে গেছে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, যেমন দেখো এখানে টিস্যু চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের এই নতুন এনসিইআরটিতে যে টিস্যু চ্যাপ্টারটা আছে ওখানে এক্সট্রা কি অ্যাড হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ওই পিডিএফটা খুলছি একবার। দেখো এটা হচ্ছে সেই টিস্যু চ্যাপ্টার। টিস্যু চ্যাপ্টারে যদি আমরা একটু শেষের দিকে যাই, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একটু শেষের দিকে যদি যাই, দেখাচ্ছি তোমাদের। অ্যানিমেল টিস্যু, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। দেখো এখানে সমস্ত কিছু দেখো ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। লাস্টে একটা চ্যাপ্টার আছে, একটু শেষের দিকে যাই, শেষের দিকে দেখো এখানে বিভিন্ন রকম জয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। টাইপ অফ জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট,
বিভিন্ন রকম এই দেখো স্কেলিটাল সিস্টেম, যেটা আমাদের আগের বারে তুলে নিয়েছিল। স্কেলিটাল সিস্টেম পড়ার প্রয়োজন ছিল না, আগের এনসিআরটিতে ছিল না, কিন্তু এবারে আমাদের স্কেলিটাল সিস্টেম দেখো অ্যাড করা হয়েছে। স্কেলিটাল সিস্টেম আমাদের পুরো অ্যাড করা হয়েছে। তাহলে বুঝতে পারলে টিস্যু যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে এই জিনিসটা অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে। তার মানে এটা নয় যে টিস্যু চ্যাপ্টারটা নতুন অ্যাড করা হয়েছে, টিস্যু চ্যাপ্টারের মধ্যে টপিকটা অ্যাড করা হয়েছে। বোঝা গেল? তারপরে আমি তোমাদের যদি দেখাই মিক্সচারের যে চ্যাপ্টারটা আছে, দেখো ওইটা আমি পিডিএফটা তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এই চ্যাপ্টারটা এক্সপ্লোর মিক্সচার অ্যান্ড দেয়ার সেপারেশন, এই সেপারেশন জিনিসটা কিন্তু নতুন অ্যাড হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে চ্যাপ্টারটা ছিল না, আগে চ্যাপ্টারটার নাম আমাদের বাংলায় দেখবে ছিল যে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, সেইখানে ছিল। এখন এর নাম দিয়ে দিচ্ছে এক্সপ্লোরিং মিক্সচার অ্যান্ড দেয়ার সেপারেশন। এবং সেপারেশন যে জায়গাটা আছে আমি তোমাদের দেখাই, এগুলো তো আছে ক্রিস্টালাইজেশন একটু ধৈর্য ধরে দেখবে। দেখো ডিস্টিলেশন দেখো ডিস্টিলেশন নতুন অ্যাড হয়ে গেছে, তো আমাদের পড়তে হবে এটা। ঠিক আছে, তারপর দেখাচ্ছি তোমাদের। এ দেখো হাউ ক্যান উই সেপারেট দ্য কম্পোনেন্ট অফ হেটারোজেনিয়াস মিক্সচার। তো সেপারেশন জিনিসটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এই সেপারেশন জিনিসটা পড়তে হবে। সাবলিমেশন আছে, এ আছে, যা কিছু আছে আমাদের পড়তে হবে। সাসপেনশন আছে। ওকে, তারপরে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সিম্পল মেশিন। তোমাদের ওইটাও আমি খুলে দেখাচ্ছি। দেখো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড সিম্পল মেশিন। দেখেছো এখানে দেখো ওয়ার্ক পাওয়ার তো আমরা পড়তাম, কিন্তু আমরা কি পড়তাম না, আমরা সিম্পল মেশিন পড়তাম না। এখানে সিম্পল মেশিন পড়তে হবে, কারণ কি এখানে সিম্পল মেশিন দিয়ে জিনিস অ্যাড করে দিয়েছে। তোমাদের আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েট পোটেনশিয়াল এনার্জি, নিচের দিকে আছে, দেখিয়ে দিচ্ছি। পাওয়ার পুলি, দেখো পুলি অ্যাড হয়ে গেছে এখানে। পুলি, এই দেখো সিম্পল মেশিন। আগে আমরা সিম্পল মেশিন পড়তাম না, লিভার পড়তাম না, পুলি পড়তাম না, তাই না? তারপরে এই যে জিনিসগুলো মাঝখানে আমাদের পুরো বাদ হয়ে গেছিলো, ইনক্লাইন প্লেন, ঠিক আছে, মেশিন বাগেরা যা কিছু আছে, এটা আমাদের নতুন অ্যাড হয়েছে। ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন পড়বো তখন আমরা এটাও পড়বো। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের মেনলি 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে। এই চ্যাপ্টার 11 রিপ্রোডাকশন, হাউ লাইফ কন্টিনিউয়াস, প্যাটার্ন ইন লাইফ ডাইভার্সিটি ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 12, আর চ্যাপ্টার 13 হচ্ছে আর্থ অ্যাজ আ সিস্টেম, এনার্জি, ম্যাটার অ্যান্ড লাইফ। আর আমাদের বাদ চলে গেছে, কি বাদ গেছে বললাম, গ্র্যাভিটেশন চ্যাপ্টার বাদ চলে গেছে, ম্যাটার ইন সারাউন্ডিং, পদার্থের যে চ্যাপ্টার সেটা বাদ চলে গেছে, আর আমাদের ইম্পর্টেন্ট ইন ফুড রিসোর্স সেই চ্যাপ্টারটাও বাদ চলে গেছে। আর আমাদের 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে, এবং কিছু চ্যাপ্টারের মধ্যে কিছু টপিক অ্যাড হয়েছে, যেগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এই পিডিএফটা পাবো কোথা থেকে, সেটাও বলে দিচ্ছি। আমাদের সিম্পল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আমি ওখানে সম্পূর্ণ পিডিএফটা নিয়ে গিয়ে দিয়ে দেবো, তোমরা ইংলিশে পিডিএফ আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। প্রথম কথা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে স্যার এবার আমরা কোনটা ফলো করব, আমরা পুরনো পিডিএফ ফলো করব না নতুন পিডিএফ ফলো করব। দেখো একটা জিনিস বলি, তোমাদের সামনে কি এক্সাম আছে না, আরআরবি গ্রুপ ডির এক্সাম আছে 2026-এ। এবার ব্যাপার হচ্ছে আমাদেরকে না যে চ্যাপ্টারগুলো বাদ চলে গেছে, যেটা আমার ওপিনিয়ন বলে, এবার তোমাদের নিজেদের মতন বা যেখানে তোমরা স্টাডি করছো সেখানে তোমরাই করবে, আমার ওপিনিয়ন বলে যে চ্যাপ্টার 3টে বাদ চলে গেছে সেই চ্যাপ্টার 3টে তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, এবং যে চ্যাপ্টার 3টার আমাদের অ্যাড হয়েছে সেই চ্যাপ্টার 3টেও তোমাদের পড়তে হবে। যদি গ্রুপ ডি 2026-এ ধরো 2 মাস পর এক্সাম আছে, ধরো এক্সাম পেপার সেট করে নিয়েছে, এক্সাম পেপার সেট করলে তোমাদের পুরনো যে এনসিআরটি আছে সেটা থেকে সেট করবে, সেক্ষেত্রে কিন্তু এই 3টে পেপার এই যে 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে সেই 3টে চ্যাপ্টার কিন্তু অ্যাড হবে না। সেক্ষেত্রে তোমরা যদি এই 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে চলে যাও, অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই 3টে যদি বাদ দিয়ে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফাঁসতে পারো। তো আমার মতে বলে কোনো ব্যাপার না, এই 3টে চ্যাপ্টারকে তোমাদের পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে মনে ডাউটই রাখবে না যে আমরা পুরনো যেটা বাদ চলে গেছে সেটা আমরা পড়বো না, একদমই না। কারণ আমাদের যদি একটা মিনিমাম যদি একটা এক্সাম হয়, কারণ এনসিআরটি ক্লাস 9-এ চেঞ্জ করার পর আমাদের এখনও পর্যন্ত কোনো এক্সাম হয়নি, তো যদি আমরা এইবারে পরিবর্তন দেখতে পারি বা তার নেক্সট বারে পরিবর্তন দেখতে পারি, তার পরের বার থেকে আমরা অবশ্যই নতুন এনসিআরটি ফলো করব। কিন্তু ততদিন পর্যন্ত আমাদের এই 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে গেলে চলবে না, এই 3টে চ্যাপ্টারকে অবশ্যই পড়তে হবে। আমি তো অন্তত পড়াবো আমার কোর্সে। ঠিক আছে, এবার সেকেন্ড কথা হচ্ছে যে স্যার আমাদের যে নতুন এনসিআরটি আছে, হ্যাঁ অবশ্যই যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, আর এই 3টে চ্যাপ্টারের এবং অন্যান্য চ্যাপ্টারের ভেতরে যে চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে, যেমন ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে সিম্পল মেশিন অ্যাড হয়ে গেছে, সলিউশনের মধ্যে সেপারেশন অ্যাড হয়ে গেছে, টিস্যুর মধ্যে স্কেলিটাল সিস্টেম অ্যাড হয়ে গেছে, তো ওই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো পুরনো এবং নতুন বোথ নিয়ে চলতে হবে। ক্লিয়ার?
এবার তোমাদের আমি বলে দিই, যারা আমাদের এই ব্যাচের মধ্যে আছো, সিলেকশন ব্যাচের মধ্যে আছো, যারা জানো না তাদেরকে বলে দিই, এই ব্যাচের মধ্যে তোমাদের A to Z করানো হচ্ছে। গ্রুপ ডি এক্সামের যে 2026 এক্সাম হবে তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনসিআরটি ডিটেলস পড়ানো হচ্ছে। আরআরবি গ্রুপ ডির যে 101টা শিফটের সলিউশন, 101টা শিফট হয়েছে তার ডিটেলসের সলিউশন করানো হচ্ছে, মক টেস্ট নেওয়া হচ্ছে, অ্যানালাইসিস করানো হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে, সব জিনিস এখানে করানো হচ্ছে। তো আমি আমার এই ব্যাচের মধ্যে কিন্তু নতুন যে 3টে চ্যাপ্টার অ্যাড হয়েছে সেগুলো করাবো, এবং আমাদের যে চ্যাপ্টারগুলো ভেতরের যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো করাবো, এবং পুরনো যেগুলো ছিল সেগুলো তো 100% করাবো। তো যারা এই ব্যাচে আছো তাদেরকে নিয়ে ভাবতে হবে না স্যার নতুন চ্যাপ্টার করা, মেসেজ করছো, ফোন করছো বারবার, আমি তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এখানে আমি তোমাদের নতুন যে এনসিআরটি এসছে তার উপরে বেস করে ডিটেলস করিয়ে দেবো, এবং পুরনো যে এনসিআরটি ছিল তার উপরও বেস করে ডিটেলসে পড়িয়ে দেবো, আমি এখানে কিছু ছাড়বো না। ক্লিয়ার? এবং যারা মানে এই যে 101টা শিফট, আচ্ছা যারা জানো না থেকে বলে দিই, এই বইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 101টা শিফটে 2025-26 যে এক্সাম হয়েছিল সায়েন্সের, সম্পূর্ণ বাংলা ভাষায়। বুকসের প্রাইস আছে 472 টাকা, পিডিএফের প্রাইস আছে 199 টাকা। তো তোমরা এটা কালেক্ট করতে পারো। 101টা শিফটের সলিউশন আমাদের করানো হচ্ছে আমাদের কোর্সে, তোমরা অ্যাড হতে পারো, বা আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ নেওয়া হচ্ছে, তোমরা অ্যাড হতে পারো। আর যদি কেউ চাও যে আমি টোটাল ব্যাচে অ্যাড হবো, সেখানেও অ্যাড হতে পারো। সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স তোমরা টোটাল পেয়ে যাবে। আর এখানে সম্পূর্ণ এনসিআরটি বেস করে, নতুন এনসিআরটি বেস করে সমস্ত কিছু করানো হবে। ক্লিয়ার? জাস্ট এটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, এখানে কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্সে অ্যাড করে দেবে, বা পিডিএফ চাইলে বা বই চাইলে এখানে দিয়ে দেওয়া হবে। এই নাম্বার জাস্ট যোগাযোগ করলে হবে বা হোয়াটসঅ্যাপ করলে হবে, অথবা আমাদের এক্সাম গ্যারান্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর এই পেড কোর্স থেকে তোমরা কোর্স বা বুক সেকশন থেকে বই, স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর কোথাও কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা কী করবে না, সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করবে। তো আশা করি আর তোমাদের মনে ডাউট থাকার কথা নয় যে কী পরিবর্তন হয়েছে, রেলওয়ে পরীক্ষার্থীরা এখন কী প্ল্যানভাবে চলবে, আর কী চেঞ্জেস এসছে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। এরপরও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি 100% রিপ্লাই দেবো। আর একটু শেয়ার করে দাও, অনেক স্টুডেন্ট অনেক মানে এতে আছে, চিন্তাতে আছে এবার কী করবে না করবে। তো ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে সহজ সরলভাবে বাংলা ভাষায় ডিটেলস ওরা বুঝতে পারে। আর বললাম পিডিএফ পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখানে সমস্ত আমি পিডিএফ দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।